নমস্কার। ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 6184টি শূন্যপদে তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন পোস্ট, যার জন্য যোগ্যতাও বিভিন্ন। তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যেতেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। তোমরা কিভাবে আবেদন করবে, তার জন্য প্রসিডিওর কি, এখানে তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, আবেদন করার সম্পূর্ণ তথ্য থেকে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করব। আর একটা কথা বলে রাখি, অ্যাক্সিস ব্যাংকে চাকরি করতে গেলে কোনো রকম টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে ক্লিয়ার করব। তার আগে তোমরা অবশ্যই তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তোমাদের যা যোগ্যতা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি। প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে। এখানে দেখো, তোমাদের অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, অ্যাক্সিস ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেখানে 6184টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্টভাবে। ওকে, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। আচ্ছা, এখানে দেখো তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে, যেখানে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 6184টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্ট আছে সম্পূর্ণ ডিটেলসটা আমি বলবো। এখানে তোমাদের অফিসিয়াল, নন অফিসিয়াল এবং ফিল্ডে তোমাদের জব করতে হবে। এখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি তোমার থাকে, তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরা আবেদন করতে পারে। এখানে তোমাদের বেতন দেখো, 25,000 টাকা থেকে 56,000 টাকার মধ্যে তোমাদের এখানে বেতন থাকবে। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, কোনো অফলাইন মোডের কিন্তু অপশন নেই, সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। আর কোনো রকম আবেদন মূল্য কিন্তু তোমাদের লাগবে না। যে সব ভিডিও তোমরা দেখবে যেখানে বলছে আবেদন মূল্য জমা করতে হবে, সেই সব জায়গা থেকে কিন্তু সতর্ক থাকবে। কারণ অ্যাক্সিস ব্যাংকে বা যে কোনো কোনো ব্যাংকে, মানে যেগুলো প্রাইভেট ব্যাংক, এই সব ব্যাংকগুলোতে কাজ করতে গেলে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগে না। কিন্তু ন্যাশনালাইজ যেসব ব্যাংকগুলো আছে, যেমন হচ্ছে এসবিআই ব্যাংক বা যেগুলো আইবিপিএস এর মাধ্যমে যেগুলো রিক্রুট হয়, সেগুলো কিন্তু তোমাদের এক্সামিনেশন ফিস কিন্তু লাগে। বাট এই সব ব্যাংকগুলোতে কিন্তু কোনো এক্সামিনেশন ফিস কিন্তু লাগে না। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের কোন কোন পোস্ট আছে। পোস্ট বিভিন্ন আছে, যেমন হচ্ছে ক্যাশিয়ার আছে, ব্যাংকার আছে, রিলেশনশিপ অফিসার আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, ক্লার্ক আছে, পিও আছে, সেলস অফিসার আছে, পিওন সুইপার পোস্টও কিন্তু আছে, যেগুলো তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। অর্থাৎ এগুলো যেমন গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট আছে, এগুলো হচ্ছে তোমাদের গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট আছে, ঠিক আছে। এছাড়া তোমাদের গ্রুপ বি লেভেলের পোস্টও আছে, এগুলো বিভিন্ন কিন্তু তোমাদের পোস্ট আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে যে তোমাদের শূন্যপদ আছে 6184টি মতো তোমাদের শূন্যপদ। এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলেও তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, তুমি যদি আসাম থেকে বিলং করো, তাহলেও তুমি আবেদন করতে পারবে। তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো, তাহলেও তুমি আবেদন করতে পারবে। এবং যে রাজ্য থেকে তুমি আবেদন করবে, সেই রাজ্যেতেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা বোঝাতে পারলাম? এবার দেখো, এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ কোনো রকম এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই। ক্লিয়ার? এজ লিমিট দেখো 18 থেকে 40 বছর। এজ লিমিট 18 থেকে 40 বছর, সেটা ক্যালকুলেট করতে হবে 30শে মার্চ 2025 হিসাবে, অর্থাৎ এটাই কিন্তু তোমাদের এন্ড ডেট। ঠিক আছে, এটাই কিন্তু আবেদনের শেষ তারিখ। 30শে মার্চ 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এর মধ্যেই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যদি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার এজ হয়ে থাকে, তাহলে আবেদন করতে পারো। এখানে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এসসি এসটি হয়ে থাকলে তুমি বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন কত টাকা? 25,000 টাকা থেকে 56,000 টাকার মধ্যে প্রতি মাসে তুমি বেতন পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম। এখানে কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কোনো কড়াকড়ি কিন্তু এখানে নেই, জাস্ট পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ক্লিয়ার? আচ্ছা,
এবার হচ্ছে তোমাদের মোড অফ সিলেকশন। এখানে কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না, যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ এবং হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলোকে তুমি আপলোড করেছো বা যে ডেটাগুলোকে তুমি ইনপুট করেছো, যে অরিজিনাল ডকুমেন্টস ওয়াইজ, তো সেইগুলোই কিন্তু তোমাদের চেক করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তার জন্য সঠিকভাবে কিন্তু ডেটা এন্টার কিন্তু তোমাকে করতে হবে। তো এবার তোমাদের এগুলো হয়ে গেল। এবার ইন্টারভিউতে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার ইন্টারভিউটা কি ইংলিশে হবে না বাংলাতে হবে। দেখো, সেটা ইন্টারভিউয়ারের উপর ডিপেন্ড করছে। তবে তুমি যে রাজ্য থেকে, সেই রাজ্যের ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, মানে ইন্টারভিউটা নেওয়া হবে। অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদের কিন্তু বাংলাতেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, এই ব্যাপারে কোনো চিন্তার কিছু নেই। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকেই আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করবে না, এই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। ঠিক আছে, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করবে, অফিসিয়াল ওয়েবসাইটকে সেটাকেই কিন্তু ট্রাস্ট করবে। সেখানে ভিজিট করেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তোমরা যে পোস্ট সিলেক্ট করবে সেই পোস্টেই তুমি আবেদন করতে পারো। তো চলো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে তোমাদের বিস্তারিত তথ্য তুলে ধরবো। তো তোমাদের এই জায়গাটাও কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি যে তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে মার্চ। 30শে মার্চ 2025 হচ্ছে আবেদনের তোমাদের শেষ তারিখ। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করি। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলাম। এবার দেখো তোমাদের কিভাবে আবেদন করতে হবে এবং তার জন্য কি কি প্রসিডিওর থাকছে। আবেদন করার জন্য এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে সি ওপেনিং, এই সি ওপেনিং অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাবে যে এখানে তোমাদের লম্বা লিস্ট, একদম কোন পোস্ট এবং কোথায় তোমাদের পোস্টিং হবে সেগুলো দেওয়া আছে। তোমাদের কি করতে হবে, এখানে সার্চ করতে হবে। তোমাদের অবশ্যই কিন্তু প্রতিনিয়ত এখানে সার্চ করতে হবে। যেমন দেখো এখানে ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন, তোমরা দেখতে পাবে এখানে কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে। দেখো রাঁচিতে পোস্টিং হবে, তারপরে হচ্ছে এখানে বিভিন্ন জায়গায়, চেন্নাই আছে, কোয়েম্বাটোর আছে, দিল্লি আছে, এটা বিভিন্ন, কারণ যেহেতু অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, তো যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের সার্চ করে দেখে নিতে হবে তুমি কোন পোস্টের জন্য তোমার কি যোগ্যতা আছে। তোমার যোগ্যতার নিরিখে কিন্তু তোমাকে সার্চ করে দেখতে হবে। ধরো আমি কলকাতা লোকেশন আমি সার্চ করছি, কলকাতা লোকেশন তোমাকে এখান থেকে দেখতে হবে যে তুমি তোমার লোকেশন অনুযায়ী, আমি কলকাতা আমি সার্চ করছি। তো কলকাতা যদি তুমি সার্চ করো, দেখো এখানে কলকাতা সার্চ করলে, এবার কলকাতাতে গিয়ে আমি সার্চ করলাম। তো কলকাতা থেকে তুমি এখানে তুমি দেখতে পাবে বিভিন্ন আপডেট। তো এখানে দেখো সিবিজি, যেখানে তোমাদের জিওগ্রাফি হেড, এইখানে তুমি যদি ক্লিক করো, এখানে দেখো তোমার এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, 0 থেকে 1 বছর, অর্থাৎ যারা 1 বছরের এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারে, আবার যাদের ফ্রেশার ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে। এবার এর পোস্টের ডিটেলসটা তুমি দেখে নিলে, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কী কী তোমাদের থাকছে সেগুলো দেখে নিলে। দেখে নেওয়ার পরে এবার অ্যাপ্লাই নাও অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে পার্সোনাল ডিটেলসের জায়গা চলে আসবে, যেখানে তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম তোমাকে এখানে এন্টার করতে হবে। তোমার ভ্যালিড একটি মেল আইডি তোমাকে এন্টার করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, পিনকোড নাম্বার দিতে হবে। এরপরে হচ্ছে আই এম এ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ এখানে নো করে দেবে। এরপরে হচ্ছে তুমি LGBTIQIA, তো এই জায়গাটা অবশ্যই তোমাকে এখানে নো করতে হবে। ঠিক আছে, তো সম্ভবত এটা ট্রান্সজেন্ডারদের কথা বলা হচ্ছে। তো এই জায়গাটা তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, এই জায়গাটা তুমি সিলেক্ট করে নেবে। এরপরে তোমাকে কারেন্ট সিটি তোমাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখো প্রফেশনাল ডিটেলস, এখানে কিন্তু আপলোড রিজিউম, তোমাকে বায়োডাটা তৈরি করতে হবে। একটা ভালো করে বায়োডাটা, তোমরা যে কোনো ক্যাফেতে যাবে সেখান থেকে বায়োডাটা তৈরি করবে, সেটাকে PDF ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। তারপরে তোমাকে কি বলা হচ্ছে, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। দেখো এখানে তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে এই 0তে গিয়ে ক্লিক করবে। এরপরে মান্থের জায়গাটা, সেখানেও কিন্তু 0তে গিয়ে ক্লিক করবে, এই চেক বক্সে ক্লিক করবে এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এবার হচ্ছে কোন পোস্টের জন্য কখন কি আপডেট আসবে সেগুলোর জন্যই কিন্তু তোমাদের এই ভিডিওটা, তোমাদের অবশ্যই সেটা কিন্তু চেক করে দেখে নিতে হবে। প্রতিদিন কিন্তু এই আপডেটগুলো থাকে, তোমাদের অবশ্যই সেটাকে তোমাকে প্রতিনিয়ত সেই আপডেটগুলোকে নিতে হবে এবং সেই আপডেটগুলো নিয়েই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। যেখানে দেখো একটা ব্যাংকের ক্ষেত্রে যেরকম তোমাদের গ্রুপ ডি স্টাফেরও প্রয়োজন হয়, আবার গ্রুপ সি স্টাফের তো প্রয়োজন হয়। তো সেই
জায়গাটা কিন্তু তোমাদের দেখতে হবে তোমাদের যোগ্যতার নিরিখে। তোমাদের যোগ্যতা যা সেই অনুযায়ী তুমি পোস্ট সিলেক্ট করবে এবং আবেদন করার প্রসেস আমি এই ভিডিওতে তোমাদের দেখালাম, যেখানে ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো এবং তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।